শুভ নবমী। আজকে আর তোমাদের মেকআপ করা দেখালাম না, কারণ তোমাদের হয়তো অভ্যাসই হয়ে গেছে আমাকে গত দুদিন ধরে সেম জিনিস করতে দেখতে। তো ফাইনালি চলে এলাম আজকের আমার কাপড়ে। আমি আজকে শাড়ি পরেছি। তো আমি তো খুব খুশি শাড়ি পরে। হাঁটতে চলতে একটু অসুবিধা হলেও পরতে বেশ ভালোই লাগছে। এর সাথে আমি পেয়ার আপ করেছি আজকে পার্ল সেট দিয়ে, আর আজকে টিপ পরা দেখাতে একদমই ভুলিনি। সাথে দুটো সিলভার চুড়ি আর পার্লের রিং। খুব সিম্পল একটা খোপা মিডল পার্টিশন দিয়ে। তো এটাই হলো আমার নবমীর লুক। চলো এবার প্যান্ডেলে যাই। তো এটা হলো বর্ষা মহাপুজো। এটা হলো HSR লেআউটে। এখানে আসার পরে আমার মনে পড়েছে যে এখানে আমি গত বছরও এসেছিলাম। এই যে দেখছো সামনে অনেকগুলো লাইট, ওটাই হলো পুজোর মণ্ডপ। আর ওর ভেতরেই মা আছে। আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি ঢুকবো কী করে। ভীষণ ভিড় ছিল, মানে আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আমি ভাবতে পারছি না যে আমি কী করে ঢুকবো ওখানে, অত ঠেলা খেয়ে। তো ফাইনালি আমি ডিসাইড করলাম আমি আগে খেতে যাব, যখন ভিড়টা কমে যাবে তখন ওদিকে যাব। তো এই হলো সেই খাওয়ার জায়গা, আবার সেই স্টল, আবার সেই মানুষের ভিড়। বাট এখানে নিচে বসে খাওয়ার কোনো জায়গা নেই, চেয়ার যেগুলো অলরেডি দখল হয়ে গেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এগুলো কিছু স্টলসও বসেছে। এই পুজোটাতে ওরা অনেক প্রমোশনাল স্টলস ওগুলো সব আনে, যেগুলো বাকি দুটো পুজোতে আমি অতটা পাইনি। তো যাই হোক, এখানে গিয়ে একটা খুব মুশকিলে পড়লাম। এতগুলো স্টল থাকা সত্ত্বেও খাওয়া কপালে জুটলো না, কারণ কোনো জায়গাতেই ফোনপে চলছিল না, ইন্টারনেট কোনো জায়গায় নেই। কাছে অল্প একটুখানি মানে খুচরো ছিল, ক্যাশ ছিল, ওটা দিয়ে একটা বিরিয়ানি কিনতে পেরেছি আর একটা লুচি কিনতে পেরেছি। তারপরে ক্যাশ ফুরিয়ে গেছে, আশেপাশে কোনো ATMও ছিল না। তো তোমরা যদি এই জায়গাটায় যাও অবশ্যই প্লিজ ক্যাশ নিয়ে যেও, কারণ এই পুরো এরিয়াটাতে নেটওয়ার্ক জ্যাম থাকে। তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। এখানে এত কিছু জিনিস ছিল, এত সুন্দর সুন্দর স্টল ছিল, মেয়েদের জুয়েলারি ছিল, জামা কাপড় অ্যান্ড এভরিথিং, বাট আমি কিচ্ছু কিনতে পারছিলাম না। আর এই দেখো বইয়ের স্টল দেখে এত মানে খুশি হয়ে গেছি যে বাংলা বই এখানে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার। আর ওখানে কিরিটি রায়ের বইও ছিল, আর আমার ডিটেকটিভ বই পড়তে খুব ভালো লাগে, বাট পেলাম না। আলটিমেটলি হেরে মেরে গেলাম বাপাস ঠাকুরকে দেখতে। অনেক ভিড় তখনও ছিল, কিন্তু মাকে না দেখে কী করে যাই, তোর ভিড়ের মধ্যেই ঢুকে গেলাম। যেহেতু আমার হাইটটা শর্ট, আমি পুরোপুরি ফোন উঁচু করে পুরো জিনিসটাকে কাভার করতে পারছিলাম না, তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি। ওই উপরে যে তোমরা আর্টটা দেখলে, ওটা কেরলার ওই মুখনৃত্য, বাহ কী সুন্দর বাংলা বললাম, ওইটার বানিয়েছে। আর ভেতরেও প্রত্যেকটা ওয়ালে ওরা মহাদেব দেবীমার সব রূপের বর্ণনা করে সুন্দরভাবে ওয়াল পেন্টিং করেছে। আর উপরে হ্যাঙ্গিং লাইটস, এটা করেই ওরা পুজো মণ্ডপটা বানিয়েছে। বাট যেটা আমার খুব কষ্ট লাগলো সেটা হলো আমি মায়ের একটা সুন্দর করে ভিডিও বা একটা ক্লিয়ার ফটো তুলতে পারলাম না, এত ভিড়, মানে আমি শেষ অবধি গিয়েও তুলতে পারলাম না। তো ওটা আমার মনে একটা কষ্ট রয়ে গেল। আমি দেখেছি বাট তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু কিছু করার নেই। আর ওখানে কনস্ট্যান্টলি ভলেন্টিয়াররা বাঁশি বাজিয়ে যাচ্ছিলো বেরিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তো আজ নবমী, কাল দশমী, মা চলে যাচ্ছে। পুজোটা এই 5টা দিন কীরমভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমাদের সাথে দেখা হতেই থাকবে, কিন্তু মা দুর্গার জন্য আবার আসছে বছর, আবার হবে। চললাম।